আসসালামু আলাইকুম। ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানিয়ে কিন্তু হাজব্যান্ড থেকে প্রচুর পরিমাণে প্রশংসা নিতে পারবেন। আর ফ্যামিলি মেম্বাররা তো খুবই প্রশংসা করবে। আমি এই রেসিপিটা বানানোর পরে যখন ফ্যামিলি মেম্বারদেরকে খেতে দিয়েছি, সবাই এত প্রশংসা করেছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি, যাতে আপনারাও আমার মতো সবাইকে এই রেসিপিটা খাইয়ে অনেক প্রশংসা নিতে পারেন। তো আজকে এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে এখন আমি কিছু পরিমাণ আলু ভেজে নেব। মোট কথা হচ্ছে আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে নেব আর কি। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু যেভাবে কেটে নেয় ঠিক আমি ওইভাবেই কেটেছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে হওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি হয় তাতেও কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আমরা এই আলুগুলো ভেজে নিব। আর অবশ্যই কিন্তু আলুগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে তারপর ভেজে নেবেন। পরে কিন্তু লবণ দিলে খেতে ভালো লাগবে না, তাই প্রথমে লবণ দিয়ে তারপর হচ্ছে ভেজে নেবেন। তো আমি হচ্ছে কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এরকম কালার আসলে তখন হচ্ছে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবার একই ফ্রাই প্যানে আমি তেলটা কমিয়ে তারপর হচ্ছে সামান্য একটু তেল রেখে এখানে দিয়ে দিব কিছু পরিমাণে সসেস। আর এখানে আপনি বিফ সসেস বা চিকেন সসেস যে কোনো সসেসই নিতে পারবেন। আর এই সসেসগুলো আমি দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ করে কেটে নিয়েছি। অতিরিক্ত পাতলা করেও কাটা যাবে না, আবার অতিরিক্ত ভারী করেও কাটা যাবে না। আপনারা স্ক্যানে লক্ষ্য করুন আমি কিভাবে কেটেছি। এরকম করে কেটে নেবেন। যদি বেশি পাতলা করে কেটে ফেলেন তাহলে কিন্তু এগুলো একেবারে শক্ত হয়ে যাবে ভাজার পরে আর কি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অতিরিক্ত ভাজিনি, এরকম একটু অল্প ভাজা হলেই উঠিয়ে নিতে হবে। একেবারে ফ্রাই করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি বেশি ফ্রাই করে ফেলেন তাহলেও কিন্তু শক্ত হয়ে যাবে। মোটামুটি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নিতে হবে। তো সসেসগুলো উঠিয়ে এবার একই ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে তারপর হচ্ছে এখানে কিছু চিকেন ভেজে নিব। আর এই চিকেনগুলো কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। বেশি বড় আকার করেও কাটবেন না, আবার বেশি একেবারে ছোট করেও কাটবেন না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটে নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আগেও দিতে পারেন, তবে আমি পরে দিচ্ছি। তাতেও কোনো সমস্যা নেই, আগেও দেওয়া যাবে বা পরেও দেওয়া যাবে। ঝালের জন্য কিছু পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা স্কিপ করবেন। তারপর এখানে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, আর তারপরে দিব এখানে কিছু পরিমাণে চাট মশলা। এখানে চাট মশলাও দিতে পারবেন, বা আপনার হাতের কাছে যদি চাট মশলা না থাকে যে কোনো মাংসের মশলা থাকলে সেটাও দিতে পারেন। চিকেন মশলা বা তান্দুরি মশলা যে কোনো মশলা দিতে পারেন, আর চাট মশলা থাকলে তো সেটাই বেস্ট। তারপর এখানে আমি প্রায় 1 চা চামচের মতো দিয়েছি টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা কিন্তু দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার হচ্ছে আমি তেলের মধ্যে সবগুলো উপকরণ ভেজে নিব। আপনার পছন্দ মতো যে কোনো একটা মশলা এখানে ইউজ করবেন। তারপরে শেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দেখতে পাচ্ছেন কীরকম ভেজে নিয়েছি, এরকম অবস্থায় কিন্তু ভেজে উঠিয়ে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। তো আমি উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা মূল ডেকোরেশনে চলে আসব। আমাদের সবগুলো উপাদান কিন্তু রেডি। তো প্রথমে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজেছি এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দিব মোজারেলা চিজ। যারা চিজ খেতে পছন্দ করেন তাদের জন্য তো বেটার অপশন, এখানে পছন্দ মতো চিজ ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে আপনারা এই রেসিপিতে প্রচুর পরিমাণে চিজ দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপর আগে থেকে যে রান্না করেছিলাম চিকেনগুলো সেখান থেকে কিছু পরিমাণে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সসেসগুলো। তারপর আবারও উপর থেকে দিয়ে দিলাম মোজারেলা চিজ। মাঝখানে দিয়েছি আমি মেয়োনিজ। আর এখানে আপনারা যে কোনো মেয়োনিজ ইউজ করতে পারবেন। তারপর আবারও রান্না করে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনার পছন্দ মতো আপনি ডেকোরটা করে নেবেন। সবশেষে উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণে মোজারেলা চিজ।
আর চিজটা অবশ্যই কিন্তু ভালো দেখে নেবেন, ভালো ব্র্যান্ডের চিজ যদি ইউজ করেন তাহলে খেতে বেশি ভালো লাগে। তারপর হচ্ছে উপর থেকে আমি দিয়ে দেব মেয়োনিজ। আপনারা এখানে অনেক রকমের সস ইউজ করতে পারবেন। এই রেসিপিতে আপনি যত পরিমাণে সস আর হচ্ছে চিজ ইউজ করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি ওভেনের 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করেছিলাম। তারপর ফ্রি হিটেড ওভেনে আমি এই ডিশটাকে আরও 5 মিনিটের জন্য বেক করেছিলাম। আর 5 মিনিটে দেখুন চিজগুলো কিন্তু বেশি পরিমাণে গলবে না আর বেশি স্টেকে হবে না। আর আপনারা এই পরিমাণে যদি খেতে চান তাহলে এরকম খেতে পারেন। তবে এই ডিশটা কিন্তু এরকমভাবে খেতে বেশি ভালো লাগে, একটু ক্রিমি ক্রিমি। আর যদি আপনারা চান যে না আপনারা চিজটাকে পুরোপুরি গুলিয়ে নিতে চান তাহলে আরও 5 থেকে 10 মিনিট সময় নিয়ে বেক করবেন। মোট কথা হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে বেক করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিজটা গলে যাবে। তো আমি হচ্ছে এভাবেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আবার আমি আরও 5 মিনিটের জন্য ওভেনের মধ্যে এই ডিশটাকে নিয়ে বেক করব। তারপর আপনাদেরকে দেখাবো ওই চিজটা কীরকম। তবে আমি রেকমেন্ড করব আপনারা এভাবে খেতে, এভাবে বেশি ভালো লাগে। এবার দেখুন আমি আরও 5 মিনিট সময় নিয়ে বেক করেছি আর এ পর্যায়ে দেখুন কি পরিমাণ চিজটা স্টিকি হয়েছে। আর এটা যতই টানবেন দেখবেন ততই কিন্তু রাবারি হবে। এই যে দেখুন, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার যদি চান যে না ওইরকমভাবে খেতে চান তাহলেও খেতে পারেন। আর আমি আপনাদেরকে ডিশটার টেস্টের কথা যদি বলি, আপনারা হয়তো রেস্টুরেন্টে যারা মিট বক্স খেয়েছেন তারাই বলতে পারবেন ঠিক মিট বক্সের যে টেস্টটা একই রকম টেস্ট। আর আপনারাও আমার মতো এরকম চটজলদি খুবই মজার একটি আইটেম বানিয়ে সবাইকে খাওয়ান এবং খুবই প্রশংসা পান। আর যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানিয়ে যাবেন আপনাদের কাছে এই ডিশের টেস্টটা কেমন লেগেছে। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ আর কথা বাড়াবো না, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না।